আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত ভ্রমণ করাইলেন, জাহান্নাম ভ্রমণ করাইলেন। জান্নাতে কি নিয়ামত আছে? জান্নাতে কি আছে? দুধের নহর, মধুর নহর, আরো কত ধরনের উত্তম উত্তম নাজ নিয়ামত, হুরুন আইন। আরো তো নয়না হুরগুলোদেরকেও দেখাইছেন জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামত, যেগুলো আজ পর্যন্ত কোনো চোখ কল্পনা করতে পারে না, কোনো চোখ দেখে নাই, কোনো হৃদয় অনুভব করে নাই, কোনো কান শুনে নাই। এমন অজস্র নিয়ামত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুরে ঘুরে দেখাইছেন যে আল্লাহ হাবিব এটার জন্য, এটা ওই জন্য, এটা ওই মুমিনের জান্নাত যে মুমিন বেশি আমল করবে। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের মুসলমানের সন্তান বিবাহ শাদীতে বক্স কেন বাজাবে? আমি তো মুসলমানের সন্তান, ইসলাম আমার ধর্ম। আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমার তো খোঁজ নিতে হবে আমি মুসলমান হলে আমার ইসলাম আমাকে কি বলে। আমার ইসলাম কি বলে বক্স বাজানো যাবে? আমার ইসলাম কি বলে গান করা যাবে, বাদ্যযন্ত্র বাজানো যাবে? আমার ইসলাম কি বলে? আমার ইসলাম কি বলে বিবাহ একটা ফরজ বিধান অথবা সুন্নত বিধান, কখনো 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 মুস্তাহাব বিধান, কখনো মানদুব। তো এই অবস্থায় ইসলামের একটি বিধানকে কেন্দ্র করে আমরা যে বক্স বাজাচ্ছি, নাট্যমঞ্চ করছি, আমরা যে বেহায়াপনার বেলেল্লাপনায় লিপ্ত হচ্ছি, আমরা কত বড় পাপ করছি আপনারা জানেন? আজকে বিবাহ হওয়ার পরে হুজুরদের কাছে এসে দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, একজন সুসন্তানের বাবা যেন হতে পারি। আমি প্রশ্ন করি, আপনি কি সুসন্তান? কি আপনার বাবার সুসন্তান নি আপনি? যদি আপনি আপনার বাবার সুসন্তান হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার জন্য আল্লাহ তাআলা এমন সন্তানই দান করবেন যে দুর্বল হইলে সবাই ঠেলে, ঠেলা গাড়ির মতো। যদি দুর্বল হয় না মানুষ, তাকে ঠেলা গাড়ির মতো সবাই পিছন দিকে ধাক্কাইতে থাকে, ঠেলতেই থাকে, একেবারে তার দেখা যায় সে কোন ঠাসা হয়ে যায়, দেয়ালে পিঠ থেকে যায়, কিছু করার থাকে না, শুধু হাত তুলে চোখের পানি ছেড়ে মালিকের দরবার দোয়া করে, মালিক আমি অসহায়, দুর্বল, তুমি তো আমাকে দুর্বল বানিয়েছো, তুমি তো আমাকে গরিব বানিয়েছো, আমার সম্পদ বেশি নাই, সন্তানদের তেমন ইনকাম নাই, এমন 5-10টা সন্তান নাই, মালিক সবকিছু তো তোমার পক্ষ থেকেই হয়। আজকে আমি অসহায় বলে আমার বুকে লাথি মেরে আমার উপরে কুঠার আঘাত এনে সে আজকে আমার উপর জুলুম করছে, আমার সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, আমার উপর জুলুম করছে, নির্যাতন করছে। মালিক তুমি এর বিচার তুমিই করবা, আমি তোমার কাছে এর বিচার দিয়ে রাখলাম। এমন ঘটনা আমাদের চোখের সামনেই অহরহ ঘটতেছে, এখনো ঘটে, ইতিপূর্বেও ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লাইলাতুল ইসরা, শবে মেরাজের রাতে আল্লাহ তাআলা যে আসমানে ডেকে নিয়েছিলেন, যেটা আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়া। যেমনটি আল্লাহ এই আয়াতে বলেছেন, ওই মালিকের প্রশংসা যে মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছিলেন লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজের রাতে, তার কাছে একেবারে নিকটে, একবার কাছাকাছি গিয়ে কথা বলেছেন এবং ওনাকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নিদর্শন প্রত্যক্ষ করিয়েছেন, দেখিয়েছেন। ফেরেশতারা ঘুরে ঘুরে জান্নাতের নিয়ামতগুলোকে প্রদর্শন করাইছেন। জান্নাতের কোথায় আছে মধুর নহর, কোথায় আছে দুধের নহর, কোথায় ফল ফলাদে ভরপুর, যা চায় মুহূর্তের মাঝে যা উপস্থিত, এমন নিয়ামত, অজস্র নিয়ামত, যে নিয়ামতের তালিকা গুনে গুনে শেষ করা যাবে না, এমন অজস্র নিয়ামত ফেরেশতারা হযরত জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম ঘুরিয়ে দেখিয়েছিলেন। এরপর দেখিয়েছিলেন আযাব, শাস্তি, কষ্ট, লাঞ্ছনা, গ্লানি আর যন্ত্রণা, পাশবিকতা একেবারে চূড়ান্ত পর্যায়ে
ওই আযাবগুলোও দেখাইতেছিলেন। একদিকে দেখাইলেন নিয়ামতগুলা, অন্য দিক থেকে দেখাইলেন আযাবগুলা। নিয়ামতগুলা দেখে তো সবাই খুশি হয়, যখন আমার আব্বা, আমার আম্মা, আমার বোন, আমার ভাই, আমার ইমানদার একজন ভাই যখন খুশি থাকবে, ভালো থাকবে, আমি তো খুশি হওয়ার কথা। কিন্তু আজকে দেখা যায় আমার মাঝে, আপনার মাঝে এটা নাই। কেউ ভালো চললে, কেউ ভালো করলে, যে কেউ ভালো কাপড় পরলে, ভালো চলাফেরা দেখলে আমার সহ্য হয় না, গা জ্বলে। দূর থেকে আমি তার দিকে আর দৃষ্টিতে তাকাই, তার কল্যাণ, তার ভালোটা আমার সহ্য হয় না। অথচ আমার তো দরকার ছিল কোনো ভাইয়ের ভালো দেখে, কোনো ভাইয়ের উত্তম কিছু কিছু দেখে, তার চলাফেরা, চলন ভলন, তার অবস্থা যদি দেখতাম, আমি ভালো দেখি, তাহলে আমি খুশি হইতাম। যেমন রাসূল বলেছেন যে ইসলামের সৌন্দর্য হলো এমন ব্যক্তির সৌন্দর্য, এমন কথার সৌন্দর্য, যে ব্যক্তি নিজের জন্য যা ভালোবাসে, যা পছন্দ করে, সে অন্য ভাইয়ের জন্য সে তাই পছন্দ করে। সে যদি নিজের জন্য পছন্দ করে, আমি ইমানদার হয়ে, আমি একটু অর্থবিত্ত হয়ে আমি মানুষকে দান করব, উদার চিত্তে দান করব। আমার একটা বাড়ি হোক, গুলশান বনানীতে একটা বাড়ি হোক, গাড়ি হোক, দালান কোঠা হোক, সুন্দর স্ত্রী হোক, নারী পুরুষ, নারী গাড়ি বাড়ি দিয়ে ভরে যাক, এমন যে চায়, সে যেন তার বাইরের জন্য যদি এটা কল্যাণকর মনে হয়, যে তাকে দিলে সেও দান করবে আল্লাহ রাস্তায়, তার জন্য সে তামান্না করবে দিল থেকে। অথবা তার যদি সম্পদ থেকে থাকে, দোয়া করবে আল্লাহ তারটাও রাখো, আমাকেও দাও। এমনটা আমাদেরকে করতে হবে। কিন্তু দেখা যায় আজকে বিপরীত দিকটা দেখা যায় আমাদের মাঝে। আমরা কেন সম্পদ দেখলে সহ্য হয় না, আবার কেউ খারাপ চললে একেবারে দীনহীন, একেবারে দারিদ্র নিষ্পেষিত ফ্যামিলির দিকে তাকালে আমরা ঘৃণা করি, যে অমুকে চলতে পারে না, ফিরতে পারে না, কি কষ্ট করে যে চলে রে। অমুকের চলাফেরা দেখলে মনে হয় যেন একবারে ওই আগিলা জামানার চলাফেরা, ঘরে কিছু নাই, ঘরটার সাজগোজ নাই, পরিপাটি নাই, অথচ সে লক্ষ্য করে না তার ভিতরে তো ঈমান নামক দৌলত আছে। তার বিবি পর্দাতে চলে, সে নামাজ পড়ে, দিনটা চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, নাহাজারি করে না, খুন খারাপি করে না, অন্যের মাল জোরপূর্বক আত্মসাৎ করে নিয়ে যায় না, বাটপারি করে না, ধোঁকা দেয় না, এদিকে তাকায় না, তাকায় শুধু তার দিনহীন, একেবারে গরিব অসহায়, যে এদিকে তাকিয়ে তাকে কেউ কেউ আর দৃষ্টি তাকায়, তাকে তুচ্ছ গান করে, হীন গান করে, একবারে মনে করে যে এরা সমাজের মানুষ না, এরা কীট। এমন আছে কিছু মানুষ। আবার কেউ কেউ থাকে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে মানুষকে আর মানুষ মনে করে না, সবকেই মনে করে একটা এরা আমার গোলাম, কিনিত গেলাম, আমার ক্রয় করা গোলাম, এরা আমি যা বলি তাই শুনবো, আর যদি না শুনে তাদেরকে জুলুম করো, নির্যাতন করো। নানান ধরনের কথা আমরা দেখতে পাই, শুনতে পাই। আপনারা লক্ষ্য করেছেন বিষয়গুলো আমাদের মাঝে হয়, প্রতিনিয়তই হয়। এগুলো আমাদের মাঝে প্রতিনিয়তই ঘটতে থাকে। কেউ ভালো চললে এটা দেখতে পাই না, আবার মন্দ চললে আমরা তাকে একেবারে হেনস্থা করে ছাড়ি। দুর্বল হলে সবাই ঠেলা গাড়ির মতো। আমার একটা কবিতা আছে লেখা, কবিতার একটা পংক্তি, যে দুর্বল হলে সবাই ঠেলা গাড়ির মতো। যদি দুর্বল হয় না মানুষ, তাকে ঠেলা গাড়ির মতো সবাই পিছন দিকে ধাক্কাইতে থাকে, ঠেলতেই থাকে, একেবারে তার দেখা যায় সে কোন ঠাসা হয়ে যায়, দেয়ালে পিঠ থেকে যায়, কিছু করার থাকে না, শুধু হাত তুলে চোখের পানি ছেড়ে মালিকের দরবারে দোয়া করে, মালিক আমি অসহায়, দুর্বল, তুমি তো আমাকে দুর্বল বানিয়েছো, তুমি তো আমাকে গরিব বানিয়েছো, আমার সম্পদ বেশি নাই, সন্তানদের তেমন ইনকাম নাই, এমন 5-10টা সন্তান নাই, মালিক সবকিছু তো তোমার পক্ষ থেকেই হয়। আজকে আমি অসহায় বলে আমার বুকে লাথি মেরে আমার উপরে কুঠার আঘাত এনে সে আজকে আমার উপর জুলুম করছে, আমার সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, আমার উপর জুলুম করছে, নির্যাতন করছে। মালিক
তুমি এর বিচার তুমিই করবা, আমি তোমার কাছে এর বিচার দিয়ে রাখলাম। এমন ঘটনা আমাদের চোখের সামনেই অহরহ ঘটতেছে, এখনো ঘটে, ইতিপূর্বে ঘটেছে। আমরা দেখেছি অসহায় বিধবা নারী মানুষের কাজ করে খায়, মানুষকে বাজার করে এনে দেয়, 5 টাকা 10 টাকা বাজারের করার বিনিময়ে তাকে দেওয়া হয়। জুলুম করে জোর করে তার বাজার রেখে দেওয়া হয়েছে, জুলুম করে তার উপর অত্যাচার করা হয়েছে, গালি গালাজ করা হয়েছে। এমন বহু ঘটনা আমাদের সমাজে ঘটে, এমন ঘটনা অহরহ দেশে ঘটছে। আপনার ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, দেখা যায় বিরোধী যারা আছে এদেরকে একবার নিষ্পেষিত করে ছাড়ো, একবার এদের গোড়া সহ গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়ো। আবার যারা ধর্মভীরু আছে, যারা ইসলামকে মানে, আল্লাহকে মানে, যারা হক কথা বলে, তাদের পিছনে লাগো, তাদেরকে উৎখাত করো, জেল জুলুম ইত্যাদি বিভিন্ন নির্যাতনের জন্য তাদেরকে প্রস্তুত করো, তাদের পিছনে লেগে যাও। আইনি প্রশাসন বিভিন্ন ধরনের হামলা হুমকি ধমকি দিয়ে তাদেরকে থামিয়ে রাখো। এমন হচ্ছে আমাদের দেশে। উলামায়ে কেরাম আজকে হক কথা বলবে, বাধা স্টেজে উঠে দেখা যায় একেবারে চ্যাংরা পোলা পাইনো বাধা দিয়ে বসে থাকে, মানে একটা পরিস্থিতিটাকে একবার ঘোলা করে ছাড়ে, নষ্ট করে ছাড়ে পরিবেশটা। এমন ঘটনা এখন ঘটছে অহরহ। এই সবগুলো আমাদের মানসিক পরিবর্তন না হওয়ার কারণে, ইসলামের সম্পর্কে আমার জ্ঞান ধারণা না থাকার কারণে, একজন আলিমের মর্যাদা জানা না থাকার কারণে আজকে আমরা এগুলো করছি। তো আমি যে আলোচনা নিয়েছি, কথায় কথায় কথা অন্যদিকে চলে যাচ্ছে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহর দরবারে ডেকে নিলেন, আল্লাহর কাছে যখন ডেকে নিয়ে গেলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত ভ্রমণ করাইলেন, জাহান্নাম ভ্রমণ করাইলেন। জান্নাতে কি নিয়ামত আছে, জান্নাতে কি আছে? দুধের নহর, মধুর নহর, আরো কত ধরনের উত্তম উত্তম নাজ নিয়ামত, হুরুন আইন। আরো তো নয় না, হুরগুলোদেরকেও দেখাইছেন জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামত, যেগুলো আজ পর্যন্ত কোনো চোখ কল্পনা করতে পারে না, কোনো চোখ দেখে নাই, কোনো হৃদয় অনুভব করে নাই, কোনো কান শুনে নাই। এমন অজস্র নিয়ামত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুরে ঘুরে দেখাইছেন, যে আল্লাহ হাবিব এটা এই জন্য, এটা ওই জন্য, এটা ওই মুমিনের জান্নাত। যে মুমিন বেশি আমল করবে, যে মুমিন এই কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সবগুলো কাজ যে পুঙ্খানুপুঙ্খানুভাবে করবে, তার জন্য স্পেশাল জান্নাতুন নাঈম রয়েছে। আল্লাহ হাবিব যে দুনিয়াতে সবচেয়ে বেশি আমল করবে, তার জন্য সবচেয়ে বিশাল যে বড় প্রাসাদ, যে প্রাসাদটা দেখছেন, বিশাল বড় যে প্রাসাদটা দেখছেন, বিশাল বড় অট্টালিকাটা দেখছেন, ওই অট্টালিকাটা ওই মুমিন বান্দার জন্য, যে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছিল, যে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছিল, যে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছিল, নিজেকে বিক্রি করে দিয়েছিল জান্নাতের বিনিময়ে, নিজেকে বিক্রি করে দিয়েছিল জান্নাতের বিনিময়ে। কারণ মুমিনের জানটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মুমিনের জানটাকে, মুমিনের নিজেকে, সে নিজে তো নিজের না, সে তো আল্লাহ, সে নিজের না, আল্লাহ জান্নাতের বিনিময়ে তাকে কিনা হয়েছে। সে কিনিত গোলাম, মালিকের পাঠানো গোলাম, মালিকের সৃষ্টি করা গোলাম। আর স্রষ্টা, যে জিনিসের যে স্রষ্টা থাকে তার অধীনেই সে থাকে, কারণ স্রষ্টার উপরে সৃষ্টির কোনো কর্তৃত্ব চলে না, কোনো আবেদন চলে না। হ্যাঁ, রোনাজারি করতে পারে, আবেদন করতে পারে একবারে গোলামের মতো, মালিক আমাকে মাফ করে দাও, মালিক আমাকে এটা দাও, মালিক আমার প্রয়োজন, মালিক আজকে যদি তুমি এটা আমাকে না দাও, মালিক আমি এটা করবো, আন্দোলন করবো, এটা করবো, ওটা করবো, এটা সুযোগ নাই, মালিক আমাকে দাও, আমি তো গোলাম তোমার, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আমার প্রয়োজন পড়েছে, মালিক আমাকে দাও। এভাবে করতে পারবে। গোলাম হয়ে মালিকের দরবারে বাহাদুরি করা যাবে না, মালিকের দরবারে জোর করা যাবে না, মালিকের কাছে চেয়ে চেয়ে নিতে হবে। তো বলতেছিলাম, মালিক
আমাদের সকলেরই জানটাকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাদের সকলেরই একটা জান্নাত রয়েছে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবার জান্নাত আছে, সবার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছিলেন। কারণ ইসলামী বিধান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা মানুষই জন্মসূত্রে মুসলমান। সুম্মা আবওয়াহু ইউহাউইদানি ওয়া ইউনাসসিরান, এরপর তার বাবা, তার মা, তার আত্মীয়স্বজন তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অথবা মুসলমান বানায়। জন্মসূত্রে সকলেই মুসলমান, কিন্তু তার বাবা আমল করাইতে করাইতে অগ্নি পূজা শিখায় তাকে জন্মের পরে, তারা নিয়ে যায় মন্দিরে, গির্জায় নিয়ে যায়, বিভিন্ন ধরনের উপাসনায় তাকে কাজে লাগায়। আবার যারা মুসলমান, তার বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, তারা নামাজে পাঠায়, মসজিদে পাঠায়। আজকে আফসোস, বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমানের সন্তান যারা, তারাও নামাজ ভুলে গেছে। নামাজ কি জিনিস বুঝে না, শুক্রবার আসলেই শুধু নামাজ বুঝে, মনে করে যে সপ্তাহে একদিন নামাজ আছে আর নামাজ নাই, এমনই ব্যবসা। অন্যথায় 5 জন, 10 জন, 12 জন মুসল্লি আমাদের মসজিদে হতো না। এই মহল্লায় কি মাত্র 5 জন 6 জন মুসল্লি আছে? 5 জন 6 জন মানুষ আছে? না, অনেক মানুষ আছে। যদি আজকে সবাই আসতো তাহলে মসজিদে জায়গা হতো না, মসজিদে জায়গা হতো না, 2 তলার কাজ ধরতে হইতো, 3 তলার কাজ ধরতে হইতো সবাই আসলে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান যাদের কাজ হলো ইমানের পরেই নামাজ, এই দ্বিতীয় কাজটা ইমানের পরে যে কাজ, এই কাজ এসে করে না। আফসোসের সাথে বলতে হয়, রাসূল যে বলেছেন যে প্রত্যেকটা মানুষই জন্মসূত্রে মুসলমান, আর এই জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা সকলের জন্য একটা জান্নাত রাখছেন। এখন বলবেন যে ইহুদি খ্রিস্টানদের জন্য জান্নাত থাকলে এরা জান্নাতে যাবে না কেন? এরা আল্লাহকে মানে না, মুশরিক, আল্লাহর সাথে শরীক যে করে, এই গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেন শিরিক ব্যতীত। শিরিক ছাড়া আল্লাহ সব গুনাহ যদি তওবা করে আল্লাহর দরবারে খাঁটিভাবে তওবা করতে পারে, আল্লাহ মাফ করে দেন। তবে শিরিক এমন একটা গুনাহ, যে গুনাহটা আল্লাহ কখনো মাফ দিবেন না। যদি আবার ইমানদার হয়ে যায়, আবার ইমানকে নবায়ন করে, মালিকের দরবারে তওবা করে, ইমান নবায়ন করলে সুযোগ আছে, এছাড়া আর বিকল্প সুযোগ নাই। কাফের যারা, মুশরিক যারা, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য এদের জান্নাত নাই, এদের ঠিকানা আবাদুল আবাদ, চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে তারা সারা জীবন, একেবারে মৃত্যুর পরে শুরু হবে জাহান্নাম, একেবারে যতদিন পর্যন্ত, মানে এখানে যেখানে সীমানার সময় সীমানা নির্ধারিত নাই, অনন্তকাল আবাদুল আবাদ সে জাহান্নামে থাকতে হবে। এই জন্য জান্নাতে আছে একটা, এর জন্য জান্নাত আল্লাহ সৃষ্টি করেছিলেন। এই জান্নাতটা আল্লাহ গিফট হিসেবে যারা স্পেশাল আমল করেছিল, যারা আল্লাহকে বেশি রাজি খুশি করেছিল, যারা বেশি বেশি দিনের কাজ করত, তাদেরকে আল্লাহ গিফট হিসেবে এক একজন মুমিনদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা গিফট হিসেবে এই সমস্ত জান্নাতগুলো দিয়ে দিবেন। এই জন্য এই সমস্ত গিফট জান্নাত পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, মালিককে সন্তুষ্ট করতে হবে। মালিকের জান্নাত দিয়ে যেহেতু আমরা বিকৃত, মালিকের জান্নাতের বিনিময়ে যেহেতু আমাদের জানটা আল্লাহ কিনে নিয়েছেন, এজন্য মালিককে আমাকে সন্তুষ্ট করে জান্নাতের মালিক আমাকে হয়ে যেতে হবে দুনিয়া থেকেই। যেন আমাকে ইমানদারের সন্তান হয়ে, মুসলমানের সন্তান হয়ে আজকে খুন খারাপি, ছিনতাই, রাহাজারি, দর্শন, জুলুম, লুটতরাজ ইত্যাদিতে লিপ্ত আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের মুসলমানের সন্তান বিবাহ শাদীতে বক্স কেন বাজাবে? আমি তো মুসলমানের সন্তান, ইসলাম আমার ধর্ম। আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমার তো খোঁজ নিতে হবে আমি মুসলমান হলে আমার ইসলাম আমাকে কি বলে। আমার ইসলাম কি বলে এই বক্স বাজানো যাবে? আমার ইসলাম কি বলে গান করা যাবে, বাদ্যযন্ত্র বাজানো যাবে? আমার ইসলাম কি বলে? আমার ইসলাম কি বলে বিবাহ একটা ফরজ বিধান অথবা সুন্নত বিধান, কখনো 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 মুস্তাহাব বিধান, কখনো মানদুব। তো এই অবস্থায় ইসলামের একটি বিধানকে কেন্দ্র করে আমরা যে বক্স বাজাচ্ছি, নাট্যমঞ্চ করছি, আমরা যে বেহায়াপনার বেলেল্লাপনায় লিপ্ত হচ্ছি, আমরা কত বড় পাপ করছি আপনারা জানেন? আজকে বিবাহ হওয়ার পরে
হুজুরদের কাছে এসে দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, একজন সুসন্তানের বাবা যেন হতে পারি। আমি প্রশ্ন করি, আপনি কি সুসন্তান? কি আপনার বাবার সুসন্তান নি আপনি? যদি আপনি আপনার বাবার সুসন্তান হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার জন্য আল্লাহ তাআলা এমন সন্তানই দান করবেন। কারণ কবি বলেছেন, বাপ কা বেটা আর সিপাহি কা গোরা কুছ না পায়ে তো থোড়া থোড়া। এই বাবার সন্তান এমন হয় যেমন একজন সিপাহীর একটা গোরা যেমন ট্রেনিং প্রাপ্ত থাকে, সে যেভাবে চায় সেভাবে পরিচালনা করতে পারে, তার কথা মানে। এমনই ভাবে একটা সন্তান, একটা ছেলেও তার বাবার পুরাপুরি কাজকর্ম সবকিছু ফলো না করলেও কিছু হইলেও করে, কিছু হইলেও বাবার মতো হয়। বলে না মানুষ এলাকায় যে ছেলেটা তার বাবার মতো হয়েছে, মেয়েটা তার মার মতো হয়েছে। এটাই স্বাভাবিক। কারণ গাইবালা তার দুধবালা তার বাছুরবালা, এভাবে জাত একটা নির্ণয় করা হয় তার মায়ের উপর ডিপেন্ড করে। গরুর জাত নির্ণয় করা হয় এই গরুর মা কি ভালো কিনা, এই গরুর বীজটা যে দিয়েছিল ওই সারের বীজটা কি ভালো কিনা তালাশ করা হয়। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা ইমানদার, আমরা খৈরুল উম্মাহ, আমরা সমস্ত জাতির উপর শ্রেষ্ঠ জাতি, আমরা খোঁজ রাখি না আমার আহলিয়া, যাকে আমি বিবাহ করে আনবো, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে কিছু নিয়ামত দিবেন, আমাকে সন্তান দিবেন, আমাকে সন্তান সন্ততি দান করবেন, তাকে বিবাহ করার সময় আমি খোঁজ নেই না যে কাকে বিবাহ করছে, এগুলো খোঁজ নেই না। অথচ ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা বিষয় বিবাহ করার আগে, 4টা বিষয় ফলো করার জন্য, খোঁজার জন্য, এই 4টা বিষয়কে প্রাধান্য দেওয়ার জন্য, 4টা বিষয়কে প্রাধান্য দেওয়ার জন্য বললেন। জামাল, কামাল, নাওয়াল, হাসাব, 4টা বিষয়। জামাল সৌন্দর্য, কামাল পরিপূর্ণ গুণের অধিকারী, নাওয়াল হাসাব সম্ভ্রান্ত ফ্যামিলির, উচ্চ ফ্যামিলির, যে ফ্যামিলিতে গান বাদ্য নাই, যে ফ্যামিলিতে অশ্লীলতা নাই, পর্দায় থাকে, পর্দা পুশিদায় থাকে, ভালো কাজ করে, দিনের কাজ করে, নেককার সতী সাধী নারী, এদেরকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু একটু তিরস্কার করে বললেন, তারিবাত ইয়ামিনুকা, যদি তুমি এটা না করো তাহলে তুমি বৎসনার শিকার, তোমার জন্য আমি অসন্তুষ্ট ভাব প্রকাশ করব। যদি তুমি বিবাহ করার ক্ষেত্রে 4টা বিষয় না ফলো করো, 4টা বিষয় লক্ষ্য না করো, যদি তুমি লক্ষ্য করো শুধু মেয়ের বাবা কি দিল, কত লাখ টাকার ফার্নিচার দিল, কত লাখ টাকা বিভিন্ন আসবাব দিল, যৌতুক দিল, কত ধরনের জিনিস চাহিদাতে, মোবাইল, টেলিভিশন, বিভিন্ন ধরনের এই হুন্ডা সাইকেল, আরো কত কিছু যে চায়, বহুত জিনিস, সবকিছুই তার প্রয়োজন হতে থাকে, মেয়ের বাবা থেকে সব উদ্ধার করে ছাড়বে। আজকে এজন্যই তো আমাদের অবস্থা হয়েছে এমন, মেয়ের বাবা হলে মাথায় একটা বোঝা চেপে যায়। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুসওয়াদ্দা ওয়াজহুহু ওয়া হুয়া কাযীম। যখন জাহিলি জমানায় তারা কন্যা সন্তানের সুসংবাদ শুনত, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত। কেন? তারা এটা বোঝা মনে করতো, এটা তিরস্কার মনে করতো, এটা লাঞ্ছনার কারণ মনে করতো। আজকেও সমাজে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে ইসলাম এসে নারীকে এত সম্মান দিল, যে ইসলাম নারীকে 3 গুণ, পুরুষের চেয়ে 3 গুণ উপরে মর্যাদা উঠাইল। ওই ইসলামের যুগে, ইসলামের বিজয়ের সময় আজকে মুসলমানরা এমন একটা পরিস্থিতি শিকার যে কন্যা বিবাহ দিতে গেলে আজকে 5 লাখ 6 লাখ টাকা তার জমা করে রাখতে হয় আগে থেকে। এই যে পরিস্থিতি, আমাদের সবকিছু আমাদের না জানার কারণে, ইসলাম না জানার কারণে। আজকে বিবাহ কেন আমার এই বক্স বাজাইতে হবে, কেন গান বাদ্য বাজাইতে হবে, অনর্থক খরচ কেন আমাকে করতে হবে? এটা তো আমার জন্য আবশ্যক না, জরুরি না। যদি জরুরি হইতো আমরাও করতাম যে আপনাদের সাথে। আজকে এই অনর্থক কাজগুলোতে আমরা লিপ্ত, যেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এগুলো হলো অনর্থক কাজ। যে সমস্ত কাজ লিপ্ত করে মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে সরানোর জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানরা এগুলো আবিষ্কার করেছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানদের আবিষ্কৃত পণ্যকে আজকে আমরা সাদরে গ্রহণ করছি,
ইসলামের প্রোডাক্টকে, ইসলামের আনন্দকে, বিনোদনকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। বড় আনন্দ লাগে। কিছুদিন আগে আমরা রূপগঞ্জ, নারায়ণগঞ্জের কথা শুনেছি। কাউন্সিলর সে নিজ হাতে এলাকার সমস্ত অপসংস্কৃতিকে নিজ হাতে বাধা দিয়েছে। এই সমস্ত সন্তানদেরকে স্যালুট জানাইতে হয়। আজকে আমাদের এলাকারও কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, আমাদের এলাকার প্রধান এই নেতৃস্থানীয় লোক আছে, তারাও এই সমস্ত কাজে জড়িত। এগুলো বাধা দেওয়ার পক্ষে কেউ দেখি না। ডাক দিলে পিছন দিক থেকে সবাই সরে যায়। এই সমস্ত কাজে বাধা দেওয়ার জন্য কেউ কাউকে পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদেরকে আবেদন করে বলবো, অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে হবে, আপনাকে রুখে দাঁড়াতে হবে, অন্যথায় আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই দায়িত্বশীল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর এই জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। তো আমি বলতেছিলাম, আমার আলোচনা একটা অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা। তো বলতেছিলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনী আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করাইলেন, জাহান্নাম ভ্রমণ করাইলেন, আল্লাহর অজস্র নিয়ামত দেখাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখাইতেছিলেন, এমন সময় নজরে পড়ে, এমন একজন ব্যক্তি নজরে পড়ে, যে ব্যক্তি অনেক কষ্টে আছে, এমন আগুনের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে, তারা যেন কি মরা জন্তুর কি গোশত যেন তারা খাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন একদল লোক তারা জাহান্নামের আগুনের ভিতরে মরা জন্তুর গোশত খাচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল বলুন, এই যে যারা এই যে মরা জন্তুর গোশত খাচ্ছে জাহান্নামের ভিতরে, এত যন্ত্রণার ভিতরে, এত কষ্টের ভিতরে, এত আযাবের ভিতরে, তারা যে দুনিয়ার আগুন থেকে যে আগুনের পাওয়ার 70 গুণ, যে আগুনের হিট লাগলেই সবকিছু জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে, যে আগুনের হিট লাগলেই নারী বুড়ি সব ভিতর থেকে বের হয়ে যাবে, এমন কঠিন আগুনের ভিতরে তারা যে মৃত জন্তুর গোশত খাচ্ছে, তারা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অন্য বাইরে গীবত করত, যারা অন্য বাইরে গীবত করত, তারা এমন সমস্ত লোক। লাইলাতুল ইসরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে দেখাইলেন, আরো অনেক কিছু অজস্র নিয়ামত দিয়েছিলেন। এই রাতে নামাজ দিয়েছিলেন। আজকে যেহেতু এখানে গীবতের আলোচনা চলে আসছে, আমি আপনাদেরকে একটু গীবত সম্পর্কে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইরশাদ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলেন জাহান্নামে যন্ত্রণার মাঝেও সে মরা জন্তুর গোশত খাচ্ছে। আরেক দলকে দেখাইলেন, এই যে দলটাকে দেখাইলেন, এরা যে এত কষ্টে আছে, এরপর মরা জন্তুর গোশত খাচ্ছে, কষ্টের মাঝে আছে, যন্ত্রণার মাঝে আছে, এদের সম্পর্কে স্পষ্ট ভাষায় যারা গীবত করে তাদের কষ্ট, তাদের লাঞ্ছনা, তাদের বঞ্চনা, তাদের শাস্তি সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা বসা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, আমার প্রিয় বন্ধুগণ, তোমরা জানো কি গীবত কাকে বলে? তোমরা জানো কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা তো ভালো জানি না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমরা ভালো জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা ভালো জানি না। হে আল্লাহর রাসূল, অনুগ্রহ করে বলুন কারা গীবত কি, আপনি বলে দিন। তখন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, কোন ভাইয়ের অগোচরে দূরে থাইকা কোন ভাইয়ের পিছনে তার বিরুদ্ধে কথা বলা, তার কুটনামি করা, তার মধ্যে যে দুষ্ট আছে ওই দুষ্ট বর্ণনা করা অন্য ভাইয়ের সাথে। কোন মুমিনার কোন ব্যক্তির দোষটাকে অন্য ভাইয়ের নিকট বর্ণনা করা কি বলে? গীবত বলে। আল্লাহ হাবিব বললেন, গীবত বলা হয় কোন ভাইয়ের মাঝে কোনো অন্যায়, কোন ভাইয়ের মাঝে কোনো ত্রুটি, কোনো দোষ পাইলাম, আর ওই দোষটা আমি অন্য ভাইয়ের কাছে বর্ণনা করলাম, এটাই গীবত। এরপর আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী,
আমরা যদি এমন হয় যে কোন ব্যক্তির মাঝে এই দোষটা আছে, যে দোষটা আমি বর্ণনা করতেছি অন্য কারো কাছে, যদি তার মাঝে এই দোষটা আসে তাহলে গীবত, তাহলে কি আমি গীবত করলাম? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি অন্য ভাইয়ের কাছে কোনো দোষ থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে তো গীবত। অন্যথায় যদি তুমি তার মাঝে কোনো দোষ না থাকে, তুমি অন্য ভাইয়ের দোষ বলো, হ্যাঁ ওই ব্যক্তি এমন দোষ করেছে, এমন কাজ করেছে, এমন করেছে, তুমি করেছে, অথচ এই ব্যক্তি কিছুই করে নাই, তাহলে এটা হবে অপবাদ। আর অপবাদের জন্য ইসলামের শাস্তি রেখেছে। আর এই যে গীবত, এ সম্পর্কে আরো কঠিন হুঁশিয়ারি এসেছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে মারাত্মক। গীবত জিনার চেয়ে মারাত্মক। অন্য হাদিসের শারনিজাত বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন কথা উল্লেখ করেছেন, গীবত হলো আপন মায়ের সাথে জিনা করার চেয়ে মারাত্মক। আপন মায়ের সাথে জিনা করলে যতটা মন্দ কাজ হবে, যতটা খারাপ কাজ হবে, এর চেয়ে মারাত্মক হবে গীবত করা। আজকে দেখা যায় আমাদের মাঝে গীবত হয়ে গেছে। গীবত খাইতে যেমন মজা লাগে, গীবত করতে মজা লাগে। দোকানে হোস্টেলে পয়সা, চার হোস্টেলে পয়সা, দোকানের সামনে পয়সা, বিভিন্ন জায়গায় পয়সা, দুজনে দেখা হইলে অমুকের গীবত, তুমুকের গীবত, অমুক এটা করছে, অমুক এটা করছে, অমুকের মোবাইল গেছে, অমুকের কি করছে না করছে, এই সমস্ত ঘটনা আজকে দুশ্চর্চা হয়, পরনিন্দা হয়। গীবত আমাদের এটা গীবতের মতো হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। তোমরা কি পছন্দ করো, তোমরা কি ভালোবাসো তোমাদের অপর ভাইয়ের গোশত তোমরা খাইতে? তোমরা কি পছন্দ করো তোমার অপর ভাই, মৃত ব্যক্তি, মৃত ভাইয়ের গোশত কখনো তোমরা কি পছন্দ করো? তোমরা এটা পছন্দ করো না, এরপর তোমরা কেন গীবত করো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে? যদি প্রশ্ন করি আপনাদেরকে, সবাই বলবেন না, আমরা পছন্দ করি না আমার মৃত ভাইয়ের গোশত খাইতে। তাহলে এটা সকলে অপছন্দ করে। আল্লাহ বললেন কোরআনে, তোমরা অপছন্দ করো, এরপর তোমরা গীবত করো, এরপর নিন্দা করো, তোমরা গীবতে লিপ্ত হও, অপর ভাইয়ের নিন্দা করো, আর অপর ভাইয়ের গীবত করো, দুশ্চর্চা করো, পিছনে দুশ্চর্চা করো। এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এছাড়া সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সকলকে লক্ষ্য করে একটা কথা বলেছেন, এটা বলে আমি শেষ করে দিব, যেহেতু সময় শেষ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি। হে দুনিয়ার মানুষ সকল, হে ইমানদার মুমিনগণ, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি। হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি অপবাদ দেওয়া থেকে, বেশি মনের মাঝে কুধারণা লিপ্ত করার থেকে, অন্য ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণা, যে অমুকে হয়তো এটা করে, অমুকে হয়তো এমন কাজটা করে, অমুকে এটা করে, ওটা করে, বিভিন্ন ধারণা আমার দিলে আসে। অন্য কি করে না করে এই ধারণা আমি দিলে পোষণ করি, আমি কল্পনা করি এমন এটা করে, এমন মদ খায়, এমন গাঁজা খায়, এমন নেশা করে, এমন নারীবাজি করে, এমন অন্যায় জড়িত আছে, আমি ধারণা করি বসে, অথচ আসলে সে এমনটা করে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্না ইসমুন। হে দুনিয়ার মানুষ সকল, কিছু ধারণা, কিছু মানুষের ব্যাপারে চিন্তা ফিকির, এগুলো ভুল হয়ে থাকে, গুনার কাজ হয়ে থাকে। যে আপনি অন্য ভাইয়ের ব্যাপারে ধারণা করলেন, এমন নেশা করে, আসলে সে নেশা করে না, আপনি গুনার কাজ করলেন। যদি তার মধ্যে দোষ থাকে তাহলে গীবত হইল, আর যদি দোষটা না থাকে আপনি এমনি দিলে ধারণা করলেন, এটা আপনার গুনাহ হইল। আর একটা প্রবাদ বাক্য আছে, কবি বলেন, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি। প্রত্যেক ব্যক্তি সে নিজের মধ্যে অন্যকে ধারণা করে। সে যদি নেশা করে, সে আরেক ভাইকে দেখে মনে করে সেও নেশা করে। সে বউ পিটায়, আরেকজনকে দেখে মনে হয় বউ পিটায়। সে জিনা ব্যভিচারিতে লিপ্ত, সে আরেক ভাইকে দেখে মনে করে সে মনে জিনা করে। আমি যেমন জিনা করি সে মনে জিনা করে।
আর যদি হয় নামাজি ব্যক্তি, সে ধারণা করে আমি যেমন নামাজ পড়ি সেও হয়তো নামাজ পড়ে, আমি যেমন আল্লাহর দরবারে মালিকের দরবারে কপাল ঠেকিয়ে সেজদা করি, সেও মনে সেজদা করে। রাতের গভীরে দুইজন উঠলো, একজন চোর বেটা, আরেকজন হলো ইমানদার সাচ্চা মুসল্লি যে তাহাজ্জুদ পড়বে, সে উঠছে। রাতে যখন দুজনের পুকুরের পাড়ে দেখা, একজন বলে, একজন অন্যজনকে ধারণা করতেছে দূর থেকে, একজন ধারণা করতেছে সে মনে হয় চুরি করতে উঠছে, আরেকজন ধারণা করতেছে সে মনে হয় তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। দেখছেন দুইজন ব্যক্তির ধারণা দুই ধরনের। একজন ধারণা করছে আমি যেমন চুরি করার জন্য উঠছি, সে মনে হয় চুরি করার জন্য উঠছে। আরেকজন ইমানদার মুসলমান, সে যখন রাতের গভীরে আল্লাহকে রাতে খুশি করার জন্য তাহাজ্জুদ করার জন্য উঠছে, সে ধারণা করতেছে ভাই মনে হয় তাহাজ্জুদ করার জন্য উঠছে। এজন্য দিনের যে ধারণাটা ব্যক্তি অনুযায়ী হয়ে থাকে, আজকে যদি আপনি নেশা করেন, মদ গাঁজা হিরোইন বিভিন্ন ধরনের নেশা আসক্ত হয়ে থাকেন, খারাপ কাজে লিপ্ত হয়ে থাকেন, জিনার ব্যবসায় লিপ্ত হয়ে থাকেন, আপনি অন্য ব্যাপারে অন্য ব্যক্তির ব্যাপারে এমন ধারণাই করবেন, ভালো ধারণা আপনার দিলে আসবে না। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনার অন্য ভাইয়ের প্রতি আপনার এমন সুধারণাই আসবে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা বেশি বেশি ধারণা পোষণ করার থেকে বেঁচে থাকো। কেননা তোমরা জিনিসটা জানো, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কিছু ধারণা মানুষের গুনাহ হয়ে থাকে। এজন্য এই সমস্ত ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? বেঁচে থাকতে হবে। আমার অন্য ভাইয়ের ব্যাপারে আমি মন্দ ধারণা করব না। এক অন্যায় করে অপরাধ করে আবার এমন হতে পারে রাতের গভীরে আল্লাহর দরবারে রোনাজারি করে তওবা করে যে মালিক পেটের ধান্দায়, মালিক পেটের ক্ষুধায় আজকে এমন একটা অন্যায় করে ফেলেছি, মালিক আমার ভিতরে তুমি শাহওয়াত দিয়েছো, প্রবৃত্তি দিয়েছো, আমার ভিতরে তুমি এমন একটা শক্তি দিয়েছো যে শক্তি অন্য ওর ফেরেশতাদের মাঝে দাও নাই। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আজকে তুমি আমার মাঝে এমন একটা শাহওয়াত তুমি দিয়েছো, আমার কামনা বাসনা দিয়েছো, দিলে আবার ক্ষুধাও দিয়েছো, চাহিদা দিয়েছো। এত চাহিদার মাঝে আল্লাহ কখনো গুনাহ হয়ে যায়, মালিক তুমি মাফ করে দাও। এমন হতে পারে ওই ব্যক্তি রাতের গভীরে মালিকের কাছে দোয়া করে, কান্না করে।